প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমাদের থার্ড সামেটিভের জন্য 2024 সালের, এবং তোমাদের যে ভলিউম 2 দেওয়া আছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য রায়মার্টিন প্রশ্নবিদ্যালয়, সেখানে থার্ড সামেটিভের প্রশ্নগুলো দেওয়া আছে। সেখান থেকে যে পেজ নম্বর 1042 মডেল সেট 1, সেখানে যে বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, অর্থাৎ এমসিকিউ, এসকিউ টাইপের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নমানের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেল যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। তো আজকে দেখো আমরা 1 নম্বর স্কুলে ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ মডেল সেট 1 নম্বর স্কুল না, মডেল সেট কোশ্চেন সেট, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে 1 নম্বরে। তো সেখানে আমরা বিভাগ কয়ের মধ্যে দেওয়া আছে দেখো 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন। তো এখানে প্রথমে তোমাদের 20টা করে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়, 20 নম্বর থাকে। তো একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে একের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন। অপশান খ অর্থাৎ 4 বছর। এরপরে প্রশ্ন, কুচিপুড়ি যে রাজ্যের নৃত্যশৈলী, সেটা হবে কি অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অপশান গ। এরপরে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন, সেটা হবে কত 1800, এখানে হবে 1843 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। এরপরে প্রশ্ন দেখো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। এরপরের প্রশ্ন দেখো বলা হয়েছে দেখো যে ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা, ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা, এটা হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। এরপরে প্রশ্ন 1.8 কি বলা হয়েছে দেখো যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে, এটা তোমাদের হবে বিনায়ক দামোদর সাভারকর, অর্থাৎ অপশান গ এখানে সঠিক উত্তর হবে। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয় 1878 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে দেখো ভারতের প্রথম সভাপতি ছিলেন, এখানে হবে অপশান গ তোমাদের সঠিক উত্তর হবে। এরপরের প্রশ্ন, প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন কে, তো এখানে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। এরপরের প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা হবে আশুতোষ মুখার্জি, অর্থাৎ অপশান খ। এরপরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ 1921 হয়েছিল মালাবার উপকূলে, অর্থাৎ অপশান ক এখানে সঠিক উত্তর হবে। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো যে লাঙ্গল পত্রিকা মুখপত্র ছিল বাংলার শ্রমিক কৃষক দলের। এরপরের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন, বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন, তো এখানে হবে কি অযোধ্যায়, অর্থাৎ অপশান গ। এর পরের প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয় আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে, তাহলে এখানে অপশান ঘ তোমাদের সঠিক উত্তর হবে। এরপরের প্রশ্ন, সত্যশোধক সমাজ গঠন করে জ্যোতিবা ফুলে, অর্থাৎ অপশান ক। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো গদর শব্দের অর্থ হলো বিপ্লব। এরপরের প্রশ্ন, উদ্বাস্তু বইটির লেখক হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়। এরপরের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে যে পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়, এটা হবে 1956 খ্রিস্টাব্দে। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এবার আমরা দেখে নেব। এখানে 16টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নমান 1 নম্বর করে দেওয়া আছে। 16টা প্রশ্নের উত্তর করতে হবে। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা আছে ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কোনটি, ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কোনটি, এটা হবে কি রাজতরঙ্গিনী। এরপরে প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কি হরিনাথ মজুমদার। এরপরের প্রশ্ন, ফরাজি কথার অর্থ কি, ফরাজি কথার অর্থ কি লিখবে ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য, ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। এরপরে প্রশ্ন,
বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন? বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন? এটা হবে ফেলিক্স কেরি। ফেলিক্স কেরি। এরপরের যে প্রশ্ন এখন আছে দেখো কীভাবে ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে। এটা হবে এখানে ভুল। এরপরে প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে লেখা হয়েছিল বা আনন্দমঠ উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে, এটা তোমাদের এখানে ঠিক হবে, পটভূমিতে রচিত হয়েছিল, ঠিক। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল, এটা ভুল। এরপরে প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, এটাও ভুল। এরপরে প্রশ্ন, কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাতে বলা হয়েছে? প্রথম দেখো, কালীপ্রসন্ন সিংহ, এটা হবে হুতম প্যাঁচার নকশা। দ্বারকানাথ ঠাকুর, এটা হবে কি? জমিদার সভা। এরপরে প্রশ্ন, এখানে জমিদার সভা মিলে নেবে। এরপরে প্রশ্ন, সিভি রমন, এটা হবে কলকাতা। মতুয়া মহাসংঘ, এটা হবে হরিচাঁদ ঠাকুর। এভাবে তোমরা মিলিয়ে নেবে যেগুলো এখানে ক্ষয়স্তম্ভ দেওয়া আছে। এর পরের প্রশ্নগুলো দেখো, এখানে বিবৃতি দেওয়া হয়েছে 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করে। এখানে ব্যাখ্যা তোমাদের 3টা সঠিক হবে। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। 2.5.2 বলা আছে বিবৃতি, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল। এখানে তোমাদের ব্যাখ্যা 3 সঠিক হবে। ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। 2.5.3 বিবৃতি বলা আছে মানবেন্দ্রনাথ রায় 1915 খ্রিস্টাব্দে ভারত ত্যাগ করেন। এখানে ব্যাখ্যা একটা সঠিক হবে, জার্মানি থেকে অস্ত্র সংগ্রহের জন্য। 2.5.4 বিবৃতি বলা হয়েছে ভারত ছাড়ো আন্দোলনের 1942 আন্দোলনের সময় ভোগেশ্বরী ফুকননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এটা ব্যাখ্যা 3টা সঠিক হবে। ভোগেশ্বরী ফুকননি অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ গ, সেই বিভাগ গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের মান কি? 2 নম্বর করে। টোটাল 11টা প্রশ্ন উত্তর করতে হবে। 16টা প্রশ্ন আছে, কিন্তু তার মধ্যে থেকে 11টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে 22 নম্বর উত্তর করতে হবে এই বিভাগ গ এর মধ্যে 3 দাগের প্রশ্ন। তো সেখানে প্রথম প্রশ্ন আছে, বলা আছে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এখানে ইতিহাস চর্চায় আঞ্চলিক বা স্থানীয় ইতিহাসে গুরুত্ব বলে তোমরা লিখবে ধারাবাহিকতা, উপাদান এবং সামাজিক ও রাজনৈতিক অবস্থা জানতে সাহায্য, এইগুলো লিখবে। এরপরে সাময়িক পত্র কি লিখবে? রাজনৈতিক সচেতনতা, সাংস্কৃতিক আন্দোলন, এভাবে। পরের প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয় কেন? সেটা তার কারণ এখানে লিখবে। বিভাজন কীভাবে হয়েছিল সেগুলো লিখে দেবে। 3.6 দাগের প্রশ্নে বলা আছে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? এত অবধি লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো যে জমিদার সভার কার্যাবলী উল্লেখ করো। সেখানে কার্যাবলী লিখবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এগুলো তোমরা এখানে লিখে দেবে। যেমন জমিদারের সঙ্গে যোগাযোগ রক্ষা, এভাবে। তারপরে ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্ত প্রসার, সংস্কার সাধন এবং স্বার্থ সমর্থন লাভের প্রচেষ্টা এবং সাফল্য বলে পয়েন্ট করবে। মহাবিদ্রোহের 1857 মহাবিদ্রোহের ব্যর্থতার যে কোনো 2টি কারণ উল্লেখ করো। সেখানে তোমরা এই প্রথম এবং দ্বিতীয় কারণ লিখে দেবে। মহাবিদ্রোহের 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতার কারণ বলে 2টো কারণ লিখবে। বিদ্যাবণিক কাকে কেন বলা হয়? বিদ্যাবণী এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়, বলার কারণ তোমরা লিখে দেবে কেন বলা হয়। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? লাইনোটাইপ বাংলা হরফ, সেখানে গুরুত্ব কী লিখবে। চৌরি চৌরা ঘটনাটি কী? চৌরি চৌরা ঘটনা সম্পর্কে লিখবে। আপলুরি সীতারাম রাজু কে ছিলেন? তিনি যে বিখ্যাত হয়েছিলেন, নেতৃত্ব, প্রকৃতি, পরিণতি লিখবে। নমশূদ্র নামে কারা পরিচিত ছিল? এত অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো 3. এখানে 14তে 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলার নারী সমাজ কেন করন্ধন পালন করেন? সেটা লিখবে। গুরুত্ব তোমরা এত অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন, অপারেশন পোলো কি? হায়দ্রাবাদ রাজ্যের ভারতভুক্তি বা অপারেশন পোলো, সেখানে কি হয়েছিল সেটা লিখবে। উদ্বাস্তু কারা? উদ্বাস্তু সম্পর্কে তোমরা লিখবে এবং উদ্বাস্তু সমস্যার সৃষ্টি, সাম্প্রদায়িক দাঙ্গা এবং দেশভাগ, এই অবধি লিখে দেবে এই প্রশ্ন উত্তরে। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তারা দেখো এখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের 1 নম্বর কোশ্চেন সেটে, অর্থাৎ 1 নম্বর মডেল সেটে ইতিহাসের মধ্যে ক্লাস 10-এর সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ এর মধ্যে প্রশ্নগুলো। তো যদি তোমাদের সামান্যতম ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই তোমরা ভিডিওটা
একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।